আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁচা আমের মোরব্বা। ছোটোবেলা থেকে যেভাবে আমার মাকে তৈরি করতে দেখেছি ঠিক সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে টোটালে 2 কেজি আম নিচ্ছি। আমগুলো সুন্দরভাবে ছুলে নিচ্ছি যাতে কোনো সবুজ অংশ না থাকে। এখন 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে এখন ফিটকারি দিয়ে আমি কিছু সময় ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। ফিটকারিটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, আমের কষ এবং যে টক পানিগুলো সেগুলো বের হয়ে যাবে। ফিটকারি দেওয়ার জন্যই আমগুলো সাদা হয়ে গেছে, কষগুলো বের হয়ে গেছে। এখন ভালোভাবে কেচে নিব। ছাঁচলিকের যে কাঠিগুলো বা কাঁটা চামচ দিয়েও আমরা কেচে নিতে পারি। আমার মাকে দেখেছি খেজুরের কাঁটা দিয়ে করার জন্য, কিন্তু আমরা খেজুরের কাঁটা কোথায় পাবো, তাই ছাঁচলিকের কাঠি বা কাঁটা চামচ দিয়ে আমরা আমগুলো কেচে নিব। সুন্দরভাবে চতুর্দিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো কেচে নিব। একটু সাবধানে কেচতে হবে যেন হাতে না লেগে যায়। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো কেচে নিতে হবে। এইভাবে আমি সব আমগুলো কেচে নিব। আমার আমগুলো কাঁচা হয়ে গেল। এখন এই পানির মধ্যে আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। পানি পুরো সাদা হয়ে গেছে, আমও সাদা হয়ে গেছে। এখন একটা সুতি কাপড় দিয়ে বা হাত দিয়ে সুন্দরভাবে চিপে চিপে নিতে হবে যাতে কোনো প্রকারের পানি না থাকে। যতদূর সম্ভব আমরা এইভাবে চিপড়িয়ে নিব আমগুলো। সেই নোংরা পানি আমরা এখন ফেলে দিব। আবার পরিষ্কার পানির মধ্যে একই নিয়মে আবার ভিজিয়ে রাখবো আবার 1.5 ঘন্টার মতো। আবার সেই একই নিয়মে আমি একটু ফিটকারি দিয়ে দিব। আবার ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। ঠিক একই নিয়মে আবার চিপড়িয়ে নিব। এটা দ্বিতীয়বার করলাম। এভাবে সব আমগুলো আবার চিপড়িয়ে নিব। এখন এটা আমি ফুটন্ত গরম পানির মধ্যে সেই আমগুলো দিয়ে দিব। এখন পানিটা ঠান্ডা হওয়ার জন্য, যখন আমি হাত দিয়ে চিপড়াতে পারবো এতটা ঠান্ডা হবে, ঠিক তখনই আমি আমগুলো আবার চিপড়িয়ে নিব। এখন পানিটা গরম। আমি এখন চুলায় কড়াই বসাই দিলাম। তিন কাপ চিনি দিয়ে দিলাম। তিন কাপ পানি দিলাম। একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। চিনিটা নাড়া দিয়ে দিব যেন নিচে না লেগে যায়। 6-7 মিনিট জাল হলো চিনির শিরাটা। আমি এখন সেই আমগুলো দিয়ে দিব। আমরা যখন ঘরে তৈরি করি তখন আমরা অনেক আম একসাথে বানাই, এর জন্য আজকে আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে অনেক আম কিভাবে আমরা মোরব্বাটা তৈরি করতে পারি খুব সহজেই।
এর জন্য এইভাবে দেখানো। আমি ঠিক এখন এইভাবে হাই মিডিয়ামে আমি 10 মিনিট জাল করব। 10 মিনিট জাল করার পরে আমি চুলাটা অফ করে দিব। এখন জালটা অফ করে আমি এই মোরব্বাটা ফ্যানের নিচে ঠান্ডা হতে দিব। 4-5 ঘন্টা পর ফিরে আসলাম। মোরব্বা চিনির শিরায় রসে টই টুমুর হয়ে আছে। এখান থেকে আমি অর্ধেকটা আম করে দেখাবো, আর বাকিটা আমি পরে করব। এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম সে আমের শিরার মধ্যে। আমের যে চিনির শিরাটা সেই শিরার মধ্যে আমি হাফ কাপ চিনি দিলাম। এখন চিনিটা গলার অপেক্ষায়। এখন আমি এটার মধ্যে অর্ধেকটা আম করে নিব। এখন সেই মোরব্বাগুলো দিয়ে দিব। এখন হাই মিডিয়ামে আমি জাল করব যত সময় পর্যন্ত চিনির শিরাটা ঘন হয়ে না আসবে, ঠিক তত সময় পর্যন্ত আমি জাল করব এবং একটু উল্টিয়ে দিব। এভাবে একটু নাড়া দিয়ে দিব। মোরব্বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি জালটা অফ করে দিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে। আর আমের মোরব্বাটা আসলে অনেক দিন থাকে না, কারণ ছোট বড় সবারই খুব প্রিয়, যে এতটাই যে অল্প দিনই শেষ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার আমের মোরব্বা। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।